একজন সমস্যায় জর্জরিত মানুষের প্রতি যখন অন্যেরা একের পর এক মিথ্যা অনুযোগ করতে থাকে, বিশেষ করে তার দুঃখ কষ্টের মধ্যেই তার দোষের বিচার করতে থাকে এবং তাকেই প্রতিপন্ন করতে থাকে যে তার প্রতি যা কিছু ঘটছে তা ঠিক হচ্ছে, এই রকম পরিস্থিতিতে সেই ব্যক্তির কি ধৈর্য হারিয়ে ফেলা স্বাভাবিক নয়? আপনার কি মনে হয়? জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা ইয়োবের বিষয় দেখছি। সোফরের দীর্ঘ এবং সহানুভূতিহীন বক্তৃতার উত্তরে ইয়োব তার মনের কথা যা ব্যক্ত করেছিলেন তাই নিয়ে আমাদের বিগত পর্বে আমরা আলোচনা করেছি। আজও আমরা সেই একই বিষয় দেখব। তিনি এবারে স্পষ্টভাবে তার বন্ধুদের বলে দিলেন যে তারা তাকে যে সমস্ত কথা বলেছেন তার সবই তিনি জানেন, কারণ তিনি কোনোভাবেই তাদের থেকে নিকৃষ্ট নন।
তারা তার উদ্দেশ্যে যে সমস্ত অনুযোগ করেছেন সেগুলি সবই মিথ্যা। এখন তাদের উচিত আর কোনো কথা না বলে চুপ করে থাকা, কারণ ইয়োব তাদের থেকে ঈশ্বরের কথা শুনতেই বেশি আগ্রহী। কারণ ইয়োবের সম্পর্কে মিথ্যা বচন তারা শুধু ঈশ্বরেরই অগৌরব করেছেন। এবার তাদের উচিত ইয়োব যা বলতে চাইছেন সেটা মন দিয়ে শোনা। ইয়োব তার বন্ধুদের কাছে জানতে চাইলেন যে ইয়োবকে মিথ্যা অনুযোগ করে, তাকে অধার্মিক পাপী প্রতিপন্ন করে তারা কি ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক হতে চাইছেন? তারা ঈশ্বরের পক্ষে কথা বলার চেষ্টায় যা যা বলেছেন তা তো অন্যায়, প্রতারণামূলক। তাদের স্মরণে রাখা উচিত যে মানুষের মতো ঈশ্বরকে মিথ্যা ভাষণের দ্বারা ভুলানো যায় না। তিনি তাদের মন্দ অভিপ্রায় ঠিকই ধরে ফেলবেন। তাদের নিজেদের জন্য কি তাদের কোনো ভয় হয় না? ঈশ্বরের দৃষ্টিতে তারা কাদা দিয়ে তৈরি দুর্গের মতো, আর তাদের কথাবার্তা ছাইয়ের মতো। সুতরাং তারা যেন ইয়োবকে ছেড়ে দেন, যাতে তিনি ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, তাতে আর যাই হোক না কেন। ইয়োব এবার ঈশ্বরের কাছে তার পক্ষ সমর্থন করবেন। তার জন্য যদি তাকে মৃত্যুবরণও করতে হয় তবু কিছু এসে যায় না। তিনি জানেন যে তিনি নির্দোষ। ঈশ্বরের সামনে ইয়োব নিজেকে মেলে ধরলেন। তিনি তার কাছে জানতে চাইলেন তার পাপ অপরাধ কত যে তিনি তাকে এমনভাবে তাড়না করছেন। তিনি তো ঈশ্বরের কাছে একটা গাছের শুকনো পাতার মতোই তুচ্ছ, তবে কেন তিনি তাকে এরকমভাবে দুঃখ দিচ্ছেন? এইভাবে তিনি ঈশ্বরের কাছে কাতর নিবেদন করে বললেন তার মতো তুচ্ছ ব্যক্তিকে কেন তিনি এত কষ্ট দিচ্ছেন। ইয়োব তার সমস্ত সম্পদ, তার প্রত্যেকটি সন্তানকে হারিয়ে তার শারীরিক যন্ত্রণায় কাতর হয়ে ঈশ্বরের করুণা পাওয়ার জন্য তার কাছে বিনতি করলেন। আমরা আসুন বিস্তারিতভাবে দেখি যে তার মনের ভাব, ঈশ্বরের কাছে তার কাতর নিবেদন, এবং এই বিষয়ে ঈশ্বর কি বলছেন। জীবনবাণীর অনুষ্ঠানে আমি ধারাবাহিক আলোচনায় আপনাদের কাছে ইয়োবের পুস্তক থেকে আলোচনা করছি। আজকের আমি আপনাদের কাছে এই পুস্তকের 13 অধ্যায় থেকে আলোচনা শুরু করব। ইয়োব বন্ধুদের ব্যঙ্গ করে বন্ধুদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছিলেন। তিনি তার বক্তৃতা বন্ধ করলেন না, কেননা তাদের যুক্তিতর্ক তিনি মেনে নিতে পারেননি। আমরা এর আগে দেখেছি যে তারা তাকে বারবার করে বলতে চেয়েছে তোমার পাপের জন্যই তুমি শাস্তি পাচ্ছ, আর তাই জন্য তোমার এত যন্ত্রণা, এবং তুমি তোমার পুত্র সন্তানদেরকে হারিয়েছ, তোমার সম্পত্তি হারিয়েছ। আজকের আমরা দেখি তিনি আরও কি বলছেন। 13 অধ্যায় আমরা প্রথম 2টি পদ পাঠ করে শুরু করি। এখানে লেখা আছে, দেখো এ সকল আমি স্বচক্ষে দেখিয়াছি, এই সকল সকর্ণে শুনিয়া বুঝিয়াছি। তোমরা যাহা জানো আমিও জানি, আমি তোমাদের হইতে নিকৃষ্ট নহি। আমরা দেখি যে ইয়োবের 3 বন্ধু তাদের দীর্ঘ বক্তৃতার মধ্যে দিয়ে ইয়োবের কাছে যে সমস্ত কথা বলেছেন, ইয়োব সে সবই জানেন। সুতরাং তাদের কথায় তিনি নতুন কিছু পেলেন না যা তাকে কোনোভাবে সাহায্য করছে বা করেছে অথবা উৎসাহিত করেছে। 3 থেকে 5 পদে তিনি বলছেন, কিন্তু আমি সর্বশক্তিমানের সহিত কথা কইতে চাই, ঈশ্বরের সহিত বিচার করিতে বাসনা করি। কিন্তু তোমরা তো নিতান্ত মিথ্যা বাক্য রচক, তোমরা সকলে অকর্মণ্য চিকিৎসক। আহা, তোমরা একেবারে নীরব হইয়া থাকো, ইহাই তোমাদের প্রজ্ঞা। ওই রকম দুঃখভোগ যাতনা যন্ত্রণা মাঝে বসে ইয়োব যখন বন্ধুদেরও সাহায্যকারী রূপে পেলেন না, তখন তিনি ইচ্ছা করলেন সরাসরি ঈশ্বরের সাথে কথা বলবেন। এখন ইয়োবের এমন একজনকে প্রয়োজন যিনি ঈশ্বরের দয়া, করুণা ইত্যাদি বিষয় তাকে বুঝিয়ে দেবেন ও ঈশ্বর ইয়োবকে কিভাবে সাহায্য করবেন সেটা জানিয়ে দেবেন। ইয়োব বারে বারে একটা বিষয় তার বন্ধুদের বিষয় বলছেন যে বন্ধুরা তার আসল রোগটা কি তা ধরতে পাচ্ছেন না, তাহলে চিকিৎসা করবেন কি করে? ব্যাপারটা কি রকম বুঝছেন না? লোকটি ধরুন হয়েছে ডায়াবেটিস। ডাক্তারবাবু নানা পরীক্ষা নিরীক্ষা করে বললেন আপনার মশায় ফুসফুসের রোগ, এখন অপারেশন ছাড়া উপায় নেই। ইয়োবের বন্ধুরা আসল বিষয় এড়িয়ে গিয়ে ইয়োবকে অধার্মিক প্রমাণ করার চেষ্টা করে চলেছে। ইয়োব তাই বন্ধুদের বললেন, এখন তোমরা আর কথা বলো না, চুপ করে থাকো, কেননা সেটাই বুদ্ধিমানের কাজ হবে। 13 অধ্যায় 6-7 পদে এই কথা লেখা আছে, বিনয় করি আমার যুক্তি শ্রবণ করো, আমার ওষ্ঠাধরের তর্কে মন দাও। তোমরা কি ঈশ্বরের পক্ষে অন্যায়পূর্বক কথা কইবে? তাহার পক্ষে কি প্রতারণাপূর্বক বাক্য বলিবে? ইয়োব বন্ধুদের বললেন, তোমরা একটু চুপ করো, মন দিয়ে আমার বক্তব্য শোনো। তোমরা যখন বারবার আমাকে দোষী করছো এবং বলছো যে আমি মহাপাপী এবং ঈশ্বর আমার বিচার করছেন, ওই কথার মধ্যে দিয়ে তোমরা ঈশ্বরের অগৌরব করছো, ঈশ্বরকে যথাযথভাবে প্রকাশ করছো না। ইয়োব জানেন যে ওই বন্ধুরা ঈশ্বরের মুখপাত্র নয়,
যদি তারা ঈশ্বরের মুখপাত্র হতেন তাহলে তারা ঈশ্বরের মহিমা, ঈশ্বরের ইচ্ছা ইয়োবকে বোঝাতে পারতেন। কিন্তু এখন যে অবস্থা, তাদের তর্কের মধ্যে দিয়ে ঈশ্বরকেই দোষ দেওয়া হচ্ছে। 8 থেকে 10 পদে আমরা দেখি, এখানে লেখা আছে, তোমরা কি তাহার মুখাপেক্ষা করিবে? ঈশ্বরের পক্ষে কি বিবাদ করিবে? তিনি তোমাদের পরীক্ষা করিলে কি মঙ্গল হইবে? মনুষ্য যেমন মনুষ্যকে ভুলায়, তেমনি তোমরা কি তাহাকে ভুলাইবে? তিনি তোমাদিওকে অবশ্য অনুযোগ করিবেন, যদি তোমরা গোপনে মুখাপেক্ষা করো। ইয়োব এবার অনুযোগ করে বললেন, তোমরা ভেবেছ কি তোমাদের বাক্য দিয়ে ঈশ্বরকে ভোলাবে কি তোমরা? ঈশ্বর যদি তোমাদের পরীক্ষা করেন, সেটা কি ভালো হবে? মানুষ মানুষকে ভোলায়, এখন মানুষ কি ঈশ্বরকে ভোলাবে? ইয়োব বললেন, ঈশ্বর শীঘ্রই তোমাদের পরীক্ষা করবেন। ইয়োব তার 13 অধ্যায় 11 থেকে 14 পদে বলা হয়েছে, তাহার মহত্ব কি তোমাদিওকে ত্রাসযুক্ত করিবে না? তার ভয়ানকতায় কি তোমরা ভীত হও না? তোমাদের স্মরণীয় শ্লোকমালা ভস্মপ্রবাদ, তোমাদের দুর্গ সকল কর্দম দুর্গ। নীরব হও, আমাকে ছাড়ো, আমিই বলি, আমার যা হয় হোক। আমি কেন আমার মাংস দন্তে গ্রহণ করিব? কেন আমার প্রাণ হস্তে রাখিব? আমরা দেখি যে এত শত কথার মাঝেও কিন্তু ইয়োব তাঁর বিশ্বাসে অনড় রয়েছেন। তাদের কথাবার্তা, যুক্তিতর্ক কিছুই গ্রহণযোগ্য হয়নি। তাদের ব্যবহার ইয়োবের কাছে বিদেশীদের ব্যবহারের মতোই লেগেছে। 15 পদে তাই লেখা আছে, যদিও তিনি আমাকে বধ করেন, তথাপি আমি তাহার অপেক্ষা করিব, কিন্তু তাহার সম্মুখে আপন পথের সমর্থন করিব। ইয়োবের বন্ধুরা ইয়োবকে পাপ লুকিয়ে রাখার দায়ে দোষী সাব্যস্ত করেছেন। ইয়োবের কোনো পাপ নেই একথা তারা স্বীকার করতে নারাজ। অতএব ইয়োব স্থির করেছেন যে তিনি নিজেই এবারে ঈশ্বরের সাথে সরাসরি কথা বলবেন। মনে রাখবেন, আপনি যখন প্রভু যীশুর নামে পিতা ঈশ্বরের কাছে বিনতি নিবেদন রাখেন, তখন তো ঈশ্বরের সাথেই কথা বলে থাকেন, এবং ঈশ্বর তাঁর বাক্য তো বাইবেলে আপনার হাতে দিয়েই রেখেছেন। তবে একটা কথা, যে মুহূর্তে আমরা ঈশ্বরের উপস্থিতিতে বা তার সম্মুখে আসি, সেই মুহূর্তে আমাদের আর্জি বিষয় হারতে থাকি, কেননা তার বাক্য বলে, ধার্মিক কেহ নাই, একজনও নাই। এইখানে ইয়োবও ঈশ্বরের অনুগ্রহ বিনা নিজেকে ধার্মিক প্রমাণ করতে পারবেন না। দেখুন, জগতের সব থেকে জ্ঞানী, সব থেকে বাকপটু, চতুর ও কৌশলী ব্যারিস্টার ও তার যুক্তি দিয়ে কোনো মতেই কাউকে ধার্মিক প্রমাণিত করতে পারবেন না। কিন্তু ঈশ্বর সেই অনুগ্রহ সিংহাসন আছে। আপনি যদি আপনাকে ওই সিংহাসনের পদদেশে সমর্পণ করেন, তাহলে একজন উকিল আছেন যিনি আপনাকে নির্দোষ প্রমাণ করবেন ও আপনি ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক গণিত হবেন। হ্যাঁ, সারা বিশ্বে ওই একজনই উকিল আছেন যিনি ত্রিভুবনের বিচারক, সেই খ্রিস্ট যিশু। তিনি তো সকল মানুষের জন্য সেদিনের, আজকের ও আগামী দিনের মানুষের জন্য প্রায়শ্চিত্তের মুক্তিমূল্য জমা দিয়ে দিয়েছেন। কেমন অদ্ভুত, কেমন আশ্চর্য, তাই নয় কি? ইয়োবের জন্য অমনি একজন উকিলের প্রয়োজন। 16 পদে লেখা আছে, ইহাও আমার পরিত্রাণে পরিণত হইবে, কেননা পামর তাহার সম্মুখে আইসে না। ইয়োব, এই ব্যক্তির হৃদয় এক টুকরো আলোর ছটা দেখা গেল। তিনি বলছেন, আমার পরিত্রাণে পরিণত হইবে। বাইবেলের পুরাতন নিয়ম যদি দেখেন অথবা নূতন নিয়ম আমরা যদি দেখি, একমাত্র ঈশ্বরই কিন্তু আমাদের পরিত্রাণ। দাউদ, যিনি রাজা ছিলেন, একসময় জঘন্য পাপ করেছিলেন। তিনি পাপে পড়ে থাকেননি, কিন্তু ঈশ্বরের চরণ ধরে পাপ মুক্ত হয়েছিলেন। দাউদ নিজে লিখেছেন গীতসংহিতা 62 অধ্যায় 2 পদে, কেবল তিনিই মম শৈল, মম পরিত্রাণ, তিনি মম উচ্চ দুর্গ, আমি অতিশয় বিচলিত হইব না। দেখুন, পাপ থেকে মুক্তি বা পরিত্রাণটা টাকা পয়সার মতো বস্তু নয় যে পকেটে বা ভ্যানিটি ব্যাগে নিয়ে ঘুরে বেড়াবেন আর একদিন পকেটমার বা ছিনতাই হলে খুইয়ে বসবেন। ঈশ্বরই হচ্ছেন পরিত্রাণ। আজকের দিনে খ্রিস্ট যিশুই আমাদের পরিত্রাণ। এখন আপনি তাকে গ্রহণ করতে পারেন, নাও পারেন। প্রভু যিশুতে নির্ভর করতে পারেন, নাও পারেন। তবে মনে রাখবেন যে যিশু বিনা আর কেউ নেই। মনে রাখবেন, যিশু বিনা আর কোনো নাম নেই যে নামে মানুষ পরিত্রাণ পেতে পারে। প্রেরিত তার 4 অধ্যায় 12 পদে। আমার কেমন আশ্চর্য লাগে যে ইয়োব সেই প্রাচীনকালের মানুষ, অব্রাহাম, ইসাহাক ও জাকবের সময়কার লোক হয়েও তার অন্তরে সুদূরের সেই পরিত্রাতার আলো তিনি দেখতে পেয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমরা ইয়োবের বিবরণ থেকে আলোচনা করছি। 13 অধ্যায় আমরা এখন 17, 18, 19 পদ পাঠ করব।
মনোযোগ করিয়া আমার কথা শুনো, আমার নিবেদন তোমাদের কর্ণগোচর হোক। দেখো, আমি আমার যুক্তি বিন্যাস করিলাম, আমি জানি যে আমি নির্দোষ হইব। বিচারে কে আমার প্রতিবাদ করিবে? করিলে আমি নীরব হইয়া প্রাণ ত্যাগ করিব। ইয়োব বললেন, বন্ধুদের তোমরা মনোযোগ দিয়ে শোনো। কি শুনবেন? ইয়োব বলছেন তার যথেষ্ট যুক্তি আছে যে তিনি ঈশ্বরের সামনে নিজেকে সিদ্ধ নির্দোষ প্রমাণ করতে পারবেন। আর একটা বিষয় লক্ষ্য করুন, কিছু আগে ইয়োব বলেছিলেন যে তার মরণই ভালো, মাতৃগর্ভে মরে যাওয়াই ভালো ছিল। এখন বলছেন তিনি যদি চুপ করে থাকেন তাহলে প্রাণ যাবে, সুতরাং তিনি কথা বলবেন, কেউ তার প্রতিবাদ করবে না। 20 থেকে 22 পদে লেখা আছে, তুমি কেবল 2টি কার্য আমার প্রতি করিও না, তাহাতে আমি তোমার সম্মুখ হইতে লুকাইব না। তোমার হস্ত আমা হইতে দূরে সরাইয়া লও, তোমার ভীষণতা আমাকে ভীত না করুক। তখন তুমি ডাকিও, আমি উত্তর করিব, কিংবা আমি কথা কইব, তুমি উত্তর দিও। ইয়োব বেশ ভীত হয়েছেন। তিনি মনে করছেন যে ঈশ্বর তাঁর উপর ওই দুঃখভার চাপিয়ে দিয়েছেন। তাই তিনি বলছেন, তোমার ওই যাতনা ও দুঃখ ভরা হাতটা আর আমার উপরে চেপে রেখো না, হাতটা সরিয়ে নাও। আমি তোমার সম্মুখ থেকে লুকিয়ে পড়ব না। তোমার ওই ভীষণতায় আমি খুবই ভয় পেয়েছি, তথাপি তুমি ডাকলেই তোমাকে সাড়া দেব। ইয়োব ঈশ্বরকে বলতে চাইছেন কি করতে হবে। আমরা অনেকেই তাই করে থাকি। প্রার্থনা করার সময় ঈশ্বরকে বলি, এটা করো, ওটা দাও, এইভাবে করো। আমরা কি ঈশ্বরকে হুকুম দেব? আমরা কি শিখিয়ে দেব তাকে? আমরা কি স্মরণ করিয়ে দেব তার কি কর্তব্য? আমরা প্রায় বলে থাকি, ঈশ্বর আমার প্রার্থনা শুনলেন না, উত্তরও দিলেন না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমাদের প্রতিটি প্রার্থনা ঈশ্বর শোনেন এবং উত্তর দেন। তবে কখনো কখনো উত্তর হয় না, আবার কখনো কখনো উত্তর হয় অপেক্ষা করো। আমার ব্যক্তিগত প্রার্থনার বেশিরভাগই অনেক সময় আমি না উত্তর পাই, কিন্তু সেটাই আমার উত্তর। ইয়োব ঈশ্বরকে বলতে চাইছেন, তুমি এইভাবে করো। ঈশ্বর কিন্তু বলছেন, ইয়োব, আমি আমার হিসাব মতো করব, তোমার কথা মতো নয়। আসুন 23 থেকে 25 পদ পাঠ করি। 13 অধ্যায়, ইয়োব তার 13 অধ্যায় 23 থেকে 25 পদে লেখা আছে, আমার অপরাধ ও পাপ কত, আমার অধর্ম ও পাপ আমাকে জ্ঞাত করো। তুমি কেন আপন মুখ লুকাইতেছ? কেন আমাকে তোমার শত্রু বলিয়া ধরিতেছ? তুমি কি বায়ুচালিত পত্র ত্রাসযুক্ত করিবে? তুমি কি শুষ্ক তৃণকে তাড়না করিবে? ইয়োব খুবই চতুরতার সঙ্গে ঈশ্বরের সামনে প্রশ্ন রাখছেন, আমার কতগুলো পাপ আছে? তাহলেই বুঝতে পারব যে কেন আমার এই অবস্থা। ইয়োব বলছেন যে তিনি ঝরা পাতার মতো হয়েছেন, শুকনো ঘাসের মতো বাতাসে এপাশ ওপাশ ঘুরছেন। সুতরাং আরও কি তাকে ঘুরাবেন? লোকে কি তাকে মারিয়ে যাবে? 27 থেকে 28 পদ, এই অধ্যায় শেষ 2টি পদ, তুমি আমার চরণ নিগড়ে বদ্ধ করিতেছ, আমার সমস্ত মার্গে লক্ষ্য রাখিতেছ, আমার পাদমূলের চারিদিকে আলি বাঁধিতেছ। আমি ক্ষয়শীল গলিত বস্তুর ন্যায়, আমি কীটকুট্টিত বস্ত্রের সদৃশ। ইয়োব তার প্রাণের ব্যথা যাতনা সবই ঈশ্বরের চরণে উজাড় করে দিয়ে বলছেন, আমি পচে গলে যাচ্ছি, পোকায় কাটা কাপড়ের মতো জীর্ণ হয়ে পড়েছি। ইয়োবের বক্তব্য এখানেই শেষ হল না, তিনি আরও অনেক কথা বললেন। আমরা দেখি বিশেষ করে এর পরের অধ্যায় সেই বিষয় দেখব। 14 অধ্যায় 1 পদ লেখা আছে, মনুষ্য অবলাজাত সকলে অল্পায়ু ও উদ্বেগে পরিপূর্ণ। সে পুষ্পের ন্যায় প্রস্ফুটিত হইয়া ম্লান হয়, সে ছায়ার ন্যায় চলিয়া যায়, স্থির থাকে না। তবু তুমি কি ঈদৃশ প্রাণীর প্রতি চক্ষু মেলিবে? আমাকে তোমার সঙ্গে কি বিচারে আনিবে? ইয়োব তার বক্তৃতায় বললেন যে মানুষ নারী থেকে জন্মায় এবং তার জন্মটাই তার জন্য সমস্যা, যন্ত্রণা ও দুঃখভোগ। এবং 2 থেকে 6 পদে আমরা দেখি, 4 পদে পাঠ করছি, অসুচি হইতে সূচির উৎপত্তি কে করিতে পারে? একজনও পারে না। তাহার আয়ুর দিন নিরূপিত আছে, তার মাংসের সংখ্যা তোমার কাছে আছে, তুমি তাহার অলঙ্ঘনীয় সীমা স্থাপন করিয়াছ। অন্যত্র দৃষ্টি করো, সে বিরাম প্রাপ্ত হোক, বেতনজীবীর ন্যায় আপন দিন ভোগ করুক। মানুষের
ক্ষণস্থায়ী জীবন ফুলের মতো সুন্দর হয়ে ফোটে, কিন্তু আবার শুকিয়ে যায়। আবার মানুষের জীবন ছায়ার মতন এই আছে, পরক্ষণে সরে গেল। ইয়োব বলতে চাইছেন যে মৃত্যু মানুষের জন্য অনিবার্য, তথাপি পবিত্র ঈশ্বরের বিচার মানুষের উপরই পড়ে। কিন্তু পাপহীন একজন মানুষের উপর কেন এমন চাপ আসে? একটু শ্বাস নেবার সুযোগ কি ঈশ্বর দিতে পারেন না? জলাধারে, পুকুরে বা খালে বিলে পানা যখন ছেয়ে যায়, মাছেরা শ্বাস নেবার জন্য ছটফট করে। একটু পানা সরিয়ে দিলে মাছেরা সেখানেই জমা হয়। ইয়োবের উপরে ভীষণ চাপ, সম্পত্তি, প্রিয়জন, এমনকি নিজের জীবন বিপন্ন। অথচ ইয়োব ঈশ্বরের দৃষ্টিতে সিদ্ধ মানুষ। মহান ঈশ্বরের বিশাল পরিকল্পনার নিগূঢ় তত্ত্ব মানুষের পক্ষে বোঝাবার। দাউদ গীতসংহিতা 23 গীতে লিখেছেন, যখন আমি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলে ভয় করিব না। কেউ একজন লিখেছেন, মানুষ জন্মাবার পরমুহূর্ত থেকেই মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে যাত্রা শুরু করে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আমরা বাইবেলের পুরাতন নিয়মে ইয়োবের পুস্তক থেকে আলোচনা করছি তার 14 অধ্যায়। এখন তার 7 থেকে 12 পদ পাঠ করব। কারণ বৃক্ষের আশা আছে, ছিন্ন হইলে তা পুনর্বার পল্লবিত হইবে, তাহার কোমল শাখার অভাব হইবে না। যদ্যপি মৃত্তিকায় তাহার মূল পুরাতন হয়, ভূমিতে তাহার গুঁড়ি মরিয়া যায়, তথাচ জলের গন্ধ পাইলে তাহা পল্লবিত হয়, নবরোপিত বৃক্ষের ন্যায় শাখা বিশিষ্ট হয়। কিন্তু মানুষ মরিলে ক্ষয় পায়। মনুষ্য প্রাণত্যাগ করিয়া কোথায় থাকে? সমুদ্র হইতে জল চলিয়া যায়, নদী শুষ্ক হইয়া মরিয়া যায়। তদ্রূপ মনুষ্য শয়ন করিলে আর উঠে না, যাবৎ আকাশ লুপ্ত না হয় সে জাগিবে না, নিদ্রা হইতে জাগরিত হইবে না। মানুষের জীবন ও উদ্ভিদ জীবনের তুলনামূলক ঘটনা এখানে ইয়োব উল্লেখ করেছেন। বৃক্ষ বা গাছ ছেদন বা কাটা হয়, নিরূপিত সময় ওইসব কাটা ডাল থেকে আবার নতুন পাতা বার হয়, কচি ডগা হয়, নতুন শাখা হয়। গাছ কাটলেও তার আশা আছে। যদি গাছের গুঁড়ি কেটে যায়, মাটিতে পড়ে মরে যায়, কিন্তু বৃষ্টি পড়লে গোড়া থেকে নতুন গাছ আবার বার হয়। কিন্তু মানুষের জীবন সম্পূর্ণ আলাদা। মানুষ মরলে দেহ ক্ষয় পায়, মাটিতে পচে যায়, মিলিয়ে যায়। মরে গেলে মানুষ আর থাকে না। আবার নদী যে সাগরে জল বহন করে নিয়ে যায়, সেও শুকিয়ে যায়। সাগর যার জলের অভাব নেই, সেও শুকিয়ে যেতে পারে। তেমনি মানুষও শয়ন করলে, অর্থাৎ মারা গেলে আর ওঠে না। কিন্তু আকাশ লুপ্ত হবে, আর তখন মানুষ আবার উঠবে। অদ্ভুত দর্শন, অদ্ভুত গভীর জ্ঞানের কথা ইয়োব প্রকাশ করলেন। ইয়োব সেই পুনরুত্থানেও বিশ্বাস করছেন যে মানুষ আবার উঠবে। 13 থেকে 15 পদে আমরা দেখতে পাই, লেখা আছে, হায়, তুমি আমাকে পাতালে লুকাইয়া রাখিও, গুপ্ত রাখিও, যাবৎ তোমার ক্রোধ গত না হয়। আমার জন্য সময় নিরূপণ করো, আমাকে স্মরণ করো। মনুষ্য মরিয়া কি পুনর্জীবিত হইবে? আমি আপন সৈন্যবৃত্তির সমস্ত দিন প্রতীক্ষা করিব, যে পর্যন্ত আমার দশান্তর না হয়। পরে তুমি আহ্বান করিবে ও আমি উত্তর দিব। তুমি আপন হস্তকৃতের প্রতি মমতা করিবে। মানুষের কাছে চিরকাল একটা বিরাট প্রশ্ন জানিয়ে মানুষ গবেষণা করছে, রহস্য উদ্ঘাটনের জন্য হাতড়ে বেড়াচ্ছে। প্রশ্নটা কি জানেন? মৃত্যুর পর কি? মানুষ মরে গেলে কি আবার জেগে ওঠে? ইয়োবের কাছে সেই প্রশ্নের উত্তর আছে। ইয়োব জানেন যে মারা গেলেও ঈশ্বর তাকে ডেকে তুলবেন। মৃত্যুই শেষ নয় খ্রিস্ট বিশ্বাসীর জীবনে। আমরা পরে শুনব, আমার মুক্তিকর্তা জীবিত। ইয়োব এই কথা বলেছেন। তিনি বলছেন, আমার দেহ নিয়ে আমি আমার ঈশ্বরকে দেখব। ইয়োব বলছেন, আমি আপন সৈন্যবৃত্তির সমস্ত দিন প্রতীক্ষা করিব, অর্থাৎ আমার বিশ্বাসে স্থির থাকব। বাইবেলের নতুন নিয়মে যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 25 পদে যিশু তাহাকে বলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। ইয়োবের প্রশ্নের উত্তর প্রভু যিশুর কাছে। ইয়োব বলছেন, ঈশ্বর, তুমি মানুষের আশা নষ্ট করে দাও, কেননা তুমি মহান, তোমার ক্ষমতা অপরিমেয়। বিশাল পর্বত তুমি চূর্ণ করে দাও, বন্যা ভূমি ভাসিয়ে দেয়। ইয়োবের এই বক্তৃতা শুনে মনে হচ্ছে
যেন আত্মা দেখছে যে দেহ পাতালে ধীরে ধীরে ক্ষয় পাচ্ছে। আমরা দেখতে পাই বিশেষ করে এই অংশে 14 অধ্যায় ইয়োবের বক্তৃতা শেষ হল। কিন্তু মনে রাখবো, তর্ক সবার শেষ হলো না। এরপরে দেখব ইলিফাস চ্যালেঞ্জ নিলেন এবং তার দ্বিতীয় দফার বক্তৃতা শুরু করলেন, যা 15 অধ্যায় আগামী অনুষ্ঠানে আমরা আলোচনা করব। আসুন তার আগে শেষ করবার পূর্বে ঈশ্বর হাতে নিজেরা সমর্পিত হই এবং তাকে ধন্যবাদ দিই যে আমাদের জীবনে মৃত্যুই শেষ নয়, মৃত্যুর পরে এক জীবন আছে, অনন্ত জীবন। এবং সেই জীবন যে কেউ বিশ্বাস করে প্রভু যীশু খ্রিস্টের সেই প্রায়শ্চিত্তজনক মৃত্যুতে, সেই নবজন্ম লাভ করে মৃত্যুর পরপারে সেই অনন্ত জীবনে প্রবেশের এক সুযোগ লাভ করে। একমাত্র খ্রিস্ট যীশুই সেই জীবন আপনাকে এবং আমাকে দান করতে পারেন। আমরা ইয়োবের বিবরণ ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। ইয়োবের বিপর্যয়ের কথা জানতে পেরে তার 3 বন্ধু যখন তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, তখন নিশ্চয়ই ইয়োব একটা আশ্বাস পেয়েছিলেন যে তাদের উপস্থিতি, তাদের সহানুভূতি তার জন্য সান্ত্বনা স্বরূপ হবে। কিন্তু তারা যেভাবে তাকে অনুযোগ করেছিলেন, তার এই কঠিন অবস্থার জন্য তাকেই দোষারোপ করেছিলেন, তাতে তার মানসিক এবং শারীরিক যন্ত্রণা তো কোনো অংশে কমে গেলই না, বরং তাদের মিথ্যা ভাষণ সমানভাবে তাকে কষ্ট দিল। তাই তিনি স্থির করলেন যে তাদের কথা আর তিনি শুনবেন না। তিনি সরাসরি এবারে ঈশ্বরের সঙ্গে কথা বলবেন। তিনি নির্দোষ হওয়া সত্ত্বেও, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকা সত্ত্বেও কেন তাকে এমন দুঃখ কষ্টের মোকাবিলা করতে হচ্ছে তা তিনি জানতে চাইবেন। তিনি যে কত দুর্বল, কত তুচ্ছ তা তো ঈশ্বর জানেন। তাও কেন তার এই দুর্দশা? তিনি যদি সত্যি করে পাপ করে থাকেন, তাহলে তার পাপের পরিমাণ কত যে তার জীবনে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। ইয়োব তার বন্ধুদের নীরব হতে বলেছিলেন, কিন্তু তারা কি তার সেই কথায় কান দিয়েছিলেন? আমরা আবার দেখি যে ইলিফাস চুপ করে না থেকে কথা বলতে শুরু করেছিলেন। তার দ্বিতীয় বক্তৃতায় তিনি যা বলেছিলেন, আমাদের আগামী পর্বে আমরা সেই বিষয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইবো আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ও প্রভু, ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্যের জন্য। প্রভু, জীবনে কঠিন পরিস্থিতি আসে এবং তুমি চাও যেন সেই পরিস্থিতিতে আমরা তোমার দিকে দৃষ্টি স্থির রাখি। জাগতিকতায় নয়, বন্ধুবান্ধব নয়, কিন্তু প্রভু যেন তোমাতে স্থির থাকি, যেন তোমার থেকে জানতে চাই প্রভু, কারণ তুমি উত্তর দিতে চাও। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। পিতা, হয়তো এরকম পরিস্থিতি অনেকের জীবনে আছে এই মুহূর্তে। পিতা, প্রার্থনা করি সেই প্রত্যেককে তোমাতে স্থির করো, তোমার সঙ্গে কথা বলতে সাহায্য করো এবং তোমার সেই প্রত্যাশায়, তোমার অনুগ্রহে, তোমার আরোগ্যতায়, তোমার সুপরিচালনায় সেই প্রত্যেককে পূর্ণ করো, আশীর্বাদ যুক্ত করো, তোমার শান্তি আনন্দে পূর্ণ করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে নিয়মিত আছেন। একই সঙ্গে আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে নেলি রয় ও বাঁকুড়া থেকে উত্তম মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।